नमस्कार অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব যে মীন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে মহা ভবিষ্যৎবাণী সম্বন্ধে আমি কিছু শুভ এবং কিছু অশুভ বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। মানে মীন রাশির চারটি যদি আমরা বিচার বিশ্লেষণ করে দেখি তাহলে কিন্তু মীন রাশির দ্বিতীয় হাউসে দেখতে পাচ্ছি দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং মীন রাশির সপ্তম হাউসে কিন্তু কেতু গ্রহ অবস্থান করছে ও একাদশ হাউসে কিন্তু বুধ গ্রহ। ফেব্রুয়ারি মাসে ধনু রাশি থেকে কিন্তু মকর রাশিতে গমন করছে, তার ফলে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু দুর্দান্ত শুভ ফল, ভালো ফল কিন্তু মীন রাশির জাতক জাতিকারা পেয়ে যাবেন। ফেব্রুয়ারি মাসের প্রথমই 1 ফেব্রুয়ারি থেকে আপনারা শুভ ফল পেতে শুরু করবেন এবং তৎসঙ্গে কিন্তু মঙ্গল গ্রহ 5 ফেব্রুয়ারি মকর রাশিতে গমন করবে, সেক্ষেত্রেও আপনারা শুভ ফল পাবেন। তৎসঙ্গে এখন কিন্তু রবি গ্রহ অবস্থান করছে, 13 ফেব্রুয়ারি পর্যন্ত রবি গ্রহ কিন্তু মকর রাশিতে থাকবে, তার ফলে মীন রাশির জাতক জাতিকাদের গোচরকুণ্ডলী অত্যন্ত সৌভাগ্যদায়ক কিংবা আপনাদের শুভ ফল পেতে চলেছেন মীন রাশির জাতক জাতিকারা। আরও একটি বিষয় যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে শুক্র গ্রহ, সে কিন্তু ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করবে। কবে না 11 ফেব্রুয়ারি। সব মিলিয়ে কিন্তু আমাদের আজকের বিষয় বা মূল আলোচনার বিষয়বস্তু, অর্থাৎ শুক্র গ্রহ যেহেতু মকর রাশিতে গমন করবে সেহেতু কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনও কেমন যাবে সেই বিষয়ে আমি তুলে ধরব। তো অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা দেখতে থাকুন এবং তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন। তো মূল আলোচনায় ফিরে আসি যে মীন রাশির জাতক জাতিকাদের যেহেতু একাদশ হাউসে বুধ গ্রহ 1 ফেব্রুয়ারি ঢুকে যাচ্ছে, তার ফলে কিন্তু মীন রাশির জাতক জাতিকা যে আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি বিভিন্ন প্রকার যে সমস্যা সেগুলো কিন্তু আপনাদের মিটতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে কিন্তু বাধা কাটবে, আপনাদের হাতে অর্থকড়ি আসার যোগ রয়েছে বা ব্যাংক ব্যালেন্স পূর্ণ হওয়ার যোগ দেখা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের 1 ফেব্রুয়ারি থেকে আপনারা সেই শুভফল পেয়ে যাচ্ছেন এবং আপনাদের কিন্তু ভ্রমণ যোগ রয়েছে। ভ্রমণে যেসব বন্ধুগণ উৎসুক তাদের ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের ভ্রমণ যোগ রয়েছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু শুভফল মিলবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে অবশ্যই আপনাদের জ্ঞান বিদ্যায় প্রাচুর্য দেখা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষমতা লাভ হবে, সাহস পরাক্রম বৃদ্ধি পাবে কিংবা পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বা পিতার কোনো সম্পত্তি পেতে পারেন মীন রাশির জাতক জাতিকারা এবং মনের ইচ্ছা পূরণ হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের। ও প্রেম জীবন কেমন যাবে সেই বিষয়ে অবশ্যই আমি বলি। প্রেম জীবন কিন্তু 11 ফেব্রুয়ারির পর থেকে আপনাদের প্রেম জীবনে সুমধুর ভাব ভালোবাসা পাবে বা প্রেম জীবনে যারা প্রেম করবেন ভাবছেন তাদের প্রেমটা কোনো রকমের সফলতা আসছে না, তাদের কিন্তু 11 ফেব্রুয়ারির পর থেকে যেহেতু শুক্র গ্রহ গোচর মানে চেঞ্জ করছে, ধনু রাশি থেকে মকর রাশিতে পদার্পণ করছে, তার ফলে কিন্তু প্রেম জীবনে মীন রাশির জাতক জাতিকারা সফলতা পেতে চলেছেন। প্রেমে কিন্তু আপনাদের প্রেম জীবন সার্থক কিংবা বিবাহে পরিণত হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের। এবং যেসব বন্ধুগণ সন্তানকেরই করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও সন্তান ভাগ্য বা সন্তান যোগ রয়েছে। এই 1 ফেব্রুয়ারি থেকে সন্তান ভাগ্য কিন্তু শুভফল মিলবে এবং সন্তানদের কাছ থেকে মীন রাশির জাতক জাতিকারা কোনো উপহার পেতে পারেন। এবং যেসব বন্ধুগণ নেট কানেকশনের সঙ্গে যুক্ত আছেন কিংবা লেখক লেখিকা তাদের ক্ষেত্রেও শুভফল মিলবে এবং আপনাদের 1 ফেব্রুয়ারি থেকে আপনাদের বাড়ি গাড়ি হওয়ার যোগ রয়েছে এবং মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটা ডেভেলপ হবে কিংবা ভালো হবে। বন্ধুপ্রীতি বাড়বে মীন রাশির জাতক জাতিকাদের, কারণ হচ্ছে যদি চতুর্থ হাউসকে আমরা দেখে থাকি তাহলে কিন্তু সেই চতুর্থ হাউসের অধিপতি কিন্তু একাদশ হাউসে অবস্থান করছে, তার ফলে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে আপনাদের কিন্তু শুভফল মিলবে, উচ্চ পদ লাভ হতে পারে বা রবি বুধ যেহেতু মীন রাশিতে মানে
মকর রাশিতে অবস্থান করছে, সেহেতু মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু দুর্দান্ত বা শুভ ফল মিলবে। উচ্চ পদ লাভ হবে বা উচ্চ পদে আসীন হতে পারেন মীন রাশির জাতক জাতিকারা। কিংবা মীন রাশির কিন্তু রোগ ঋণ সম্পর্কে যদি বলা যায়, যে আপনাদের স্বাস্থ্য সম্পর্কে যদি বলা যায়, তাহলে কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা হলেও যেন বাধা বিপত্তি চলে আসছে। রোগ ঋণ সম্পর্কে কিন্তু খুব একটা ভালো ফল আপনারা নাও পেতে পারেন। কারণ হচ্ছে, যদি মীন রাশির রোগের অধিপতি দেখি, তাহলে কিন্তু 13 তারিখের পরে কিন্তু সেই রোগের অধিপতি হচ্ছে রবি গ্রহ। সেই রবি গ্রহ কিন্তু মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করে যাবে 13ই ফেব্রুয়ারি। তার ফলে কিন্তু রবি শনি যোগ, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু 13ই ফেব্রুয়ারির পর থেকে আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আরও একটি শুভ বিষয়, যেটি হচ্ছে 5ই ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ কিন্তু ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করছে। তার ফলে আপনাদের অত্যন্ত অত্যন্ত ভালো বিষয়, আমি আগেও বলেছি, আবারও বলছি, কিন্তু হ্যাঁ, 13ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন ধরুন, মানসিক টেনশন কিছুটা নাড়া দিতে পারে, বা পুরনো কোনো স্মৃতি আপনাদের মনকে ভারাক্রান্ত করতে পারে, বিষণ্ণতা দিতে পারে এই সময় কিন্তু 13 তারিখের পর থেকে। বা আর্থিক ক্ষেত্রে কিন্তু পয়সা করে কিছুটা খরচ হয়ে, মানে জমা পয়সা খরচ, জমানো টাকা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের। এবং সব কিছু বিষয় কিন্তু হিসেব বা সচেতনতা অবলম্বন করতে হবে 13 তারিখের পর থেকে। কারণ রবি গ্রহ কিন্তু কুম্ভ রাশিতে গমন করবে, সেখানে রবি শনি যোগ। অতএব আপনারা যদি কোনো কর্ম করার কথা ভেবে থাকেন, তাহলে অবশ্যই আমি বলবো 13 তারিখের মধ্যে করার চেষ্টা করুন, অবশ্যই শুভ ফল মিলবে। এবং কিছুটা ব্যয়ভাব বাড়তে পারে, বা মানসিক টেনশন কিংবা মানসিক দুশ্চিন্তা কাজ করতে পারে কিন্তু 13 তারিখের পর থেকে। এবং যে সমস্ত বন্ধুগণ ভ্রমণে, মানে বিদেশে যাওয়ার, ভ্রমণে বেরোতে পারেন, কাছাকাছি ঠিকই আছে, কিন্তু যে সমস্ত বন্ধুগণ ভ্রমণে বিদেশে যাওয়ার জন্য উৎসুক, তাদের ক্ষেত্রে আমি বলবো যে 13 তারিখের পর থেকে আপনারা অবশ্যই হিসেব করে বেরোনোর চেষ্টা করুন। 13 তারিখের আগে কিন্তু সময়টি খুবই ভালো আছে, কিন্তু 13 তারিখের পরে বিদেশ ভ্রমণের কথা যদি বলা যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সচেতনতা অবলম্বন করতে হবে। এবং কর্মে কিছু যদি বলা যায় কর্মের দিকে, তাহলে কিন্তু কর্মের অধিপতি দ্বিতীয় হাউসে অবস্থান করছে। কর্মক্ষেত্রে খুব একটা সাফল্য নাও আসতে পারে, কিন্তু যেহেতু আপনাদের কিন্তু বুধ গ্রহ, মঙ্গল গ্রহ, শুক্র গ্রহ এবং রবি গ্রহ কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনাদের শুভ ফল দিতে চলেছে। অতএব আপনাদের কিন্তু যদি দেখা যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের শুভ ফল মিলবে। এবং দাম্পত্য জীবনের কথা যদি বলা যায়, দাম্পত্য জীবনের অধিপতি কিন্তু হাউসের মানে 7 হাউসের লর্ড কিন্তু একাদশ হাউসে অবস্থান করছে। কবে থেকে না 1 ফেব্রুয়ারি থেকে। হ্যাঁ বন্ধুগণ, দাম্পত্য জীবনে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের। এবং যে সমস্ত বন্ধুগণ অবিবাহিত ব্যক্তিরা আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে বিবাহের যোগ উৎপন্ন করছে। অতএব আপনাদের কিন্তু আর কোনো চিন্তার বিষয় নেই, এক্ষেত্রে কিন্তু শুভ ফল মিলবে মীন রাশির জাতক জাতিকাদের। মনের ইচ্ছা পূরণ হতে পারে। এবং মীন রাশির জাতক জাতিকাদের যদি অষ্টম হাউস দেখা হয়, অষ্টম হাউসের অধিপতি কিন্তু শুক্র গ্রহ 11ই ফেব্রুয়ারি কিন্তু গমন করে যাবে। তার ফলে কিন্তু 11ই ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনাদের যে গাড়ি ঘোড়া কিংবা মামলা মোকদ্দমা বিভিন্ন রকমের বাধা বিপত্তি কিন্তু মিটতে চলেছে অবশ্যই 11 তারিখের পর থেকে। এবং লটারি প্রাপ্তি, মানে লটারি প্রাপ্তির যোগ রয়েছে 11ই ফেব্রুয়ারির পর থেকে মীন রাশির জাতক জাতিকাদের। সব মিলিয়ে কিন্তু আপনাদের শুভ ফল ফলছে। এবং একটি বিষয় অবশ্যই আপনাদের ভাইটাল পয়েন্ট সেটি হচ্ছে অবশ্যই 13 তারিখের পর থেকে কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করুন। কারণ এক্ষেত্রে রবি শনি যোগ সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে ব্যাংক ব্যালেন্সের দিকে অবশ্যই লক্ষ্য দেওয়া বা নজর দেওয়া প্রয়োজন আছে। অযথা উটকো কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না, বা তর্ক বিতর্ক বাদ বিবাদে যাবেন না।
কারণ ওই সময় কিন্তু আপনাদের ব্যয়ভাব কিছুটা মানে জমা পয়সা খরচ হওয়ার যোগ দেখা যাচ্ছে। আমি আবারও বলছি, অতএব 13 তারিখের পর থেকে কিন্তু মানি বা ব্যাংক ব্যালেন্সের দিকে অবশ্যই নজর দেওয়া প্রয়োজন আছে, কিংবা স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন সুখের হবে, কিন্তু বাদ বিবাদ করতে যাবেন না। বা আপনাদের কিন্তু যে চাওয়া পাওয়ার জায়গায় অবশ্যই পূরণ হবে, কারণ চাওয়া পাওয়ার অধিপতি হচ্ছে কে না একাদশপতি, যদি বলা যায় তাহলে কিন্তু দ্বাদশে অবস্থান করছে। অতএব 13 তারিখের পর থেকে আপনারা সাবধানতা অবলম্বন করুন। এক্ষেত্রে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের শুভফল মিলবে। এবং যে সমস্ত বন্ধুগণ আমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক তারা আমার এই নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ বা বিশদভাবে জেনে নিতে পারেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার বন্ধুগণ।